সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান করবে। গণমাধ্যম সম্পূর্ণ আরেকটা ইকোসিস্টেম যার মধ্যে আমরা সবাই বাস করি। সাংবাদিক হই আর আমি মন্ত্রী হই, আমরা কেউ আইনের ঊর্ধ্বে উঠতে পারবো না। বিএনপি নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে, বস্তুনিষ্ঠ সমালোচনাকে সম্মান স্বাগত জানায়। গণমাধ্যমের উপর আগ্রাসন রোধে গণমাধ্যম কর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরবিচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকবে বিএনপি। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত বিএনপির রাষ্ট্র কাঠামোর রূপরেখার 12 নম্বর দফায় আমরা বলেছি, দলটি সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান করবে এবং সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করবে। এই লক্ষ্য আমরা ঘোষণা করেছি এবং এই ঘোষিত লক্ষ্য যে আমরা বাস্তবায়ন করতে চাই, উই ডু মিন বিজনেস। মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে কিন্তু নওয়াবের সম্মানিত নেতৃবৃন্দরা শুনে এসছেন। খুব নিকট ভবিষ্যতেই সম্পাদক পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, কথা বলতে যাবেন, এরপরে সাংবাদিকরা কথা বলতে যাবেন। এইভাবে সমস্ত স্টেক হোল্ডারদেরকেও আমরা যুক্ত করে আমরা সবাই মিলে এই কাজটা করতে চাচ্ছি। এবং এ কথা খুব সত্য, পৃথিবীর যে কোনো সভ্য দেশ গণমাধ্যমের মতো একটা ব্যবস্থাপনাকে সরকারের মতো প্রতিষ্ঠান সে কিন্তু এটা একা পারে না। কারণ সরকারের নির্বাহী বিভাগ যেমন সরকার পুরো রাষ্ট্রকে পরিচালনা করে, আইন বিভাগ যেমন আইন উৎপাদন করে, বিচার বিভাগ যেমন সমস্ত ধরনের কনফ্লিক্টকে আইন দ্বারা রিজলভ করে, গণমাধ্যম কিন্তু এই সব কাজগুলিকেই তদারক করে। গণমাধ্যমের কিন্তু এরকম কোনো বিশেষ কাজ নাই। গণমাধ্যমের সম্পূর্ণ আরেকটা ইকোসিস্টেম যার মধ্যে আমরা সবাই বাস করি। ফলে সেরকম গণমাধ্যমকে সুস্থ স্বাভাবিক রাখার যে কাজ, এটা কোনো সরকার একা করতে পারে না। কোনো সরকার এগুলি করার চেষ্টা করেছে বা আমরা যদি করার চেষ্টা করি, তাহলে এটা বলতে হবে অজ্ঞতা অথবা মানসিক সমস্যা। এটা কোনোভাবেই হতে পারে না। তার মানে মাস কমিউনিকেশনটা যারা বোঝেন তারা নিশ্চয়ই এই ঔদ্ধত্য দেখাবেন না এবং এই আহাম্মকি করবেন না। রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের দায়িত্বে নিহিত যেহেতু এই শিল্প, ফলে এই শিল্পকে রাষ্ট্রের অবশ্যই পৃষ্ঠপোষক করে দিতে হবে। সরকার কি করবেন আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিএফইউদের সেক্রেটারি সাহেব যে দাবিগুলি তুলেছেন, আমি মনে করি তাতে সাংবাদিক পক্ষ, মালিক পক্ষ, সকল পক্ষেরই কিন্তু স্বার্থটা নিহিত হয় এবং এর জন্য খুব বেশি টাকা যে খরচ হবে সরকারের তা কিন্তু না। এখানে তো কোনো পণ্য উৎপাদন করছি না আমরা, বরঞ্চ মানুষের বুদ্ধিভিত্তিক এই যে সফট প্রোডাক্ট নিউজ, সেটা দেওয়ার মধ্য দিয়ে সমাজে যে আমরা ভারসাম্য রাখছি, ট্রান্সপারেন্সি রাখতে পারছি সবাই মিলে, গণমাধ্যমের সঙ্গে সবাই মিলে, তাতে যে সমাজ সুস্থ থাকছে, স্থির থাকছে এবং সেই কারণে সমাজে যে উৎপাদন ক্ষমতা বাড়ছে, সেই উৎপাদন ক্ষমতার কারণে আমরা আবার মানুষের যে কল্যাণ করতে পারছি, সেটাকে যদি মনিটাইজ করি তাহলে এটা কত কোটি টাকা হয়। সো ইট ক্যানট বি জাস্ট বাই মানি। এই জন্য এই ধরনের ইন্ডাস্ট্রিকে অবশ্যই সরকারের পৃষ্ঠপোষকতা দিতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ক্ষমতা নেওয়ার পরে যখনই এরকম একটা ঘটনা ঘটেছে একজন সাংবাদিকের ক্ষেত্রে, উনি সাথে সাথে আমাকে নির্দেশ দিয়েছেন, আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে সেই সকল সাংবাদিকের জামিনের ব্যবস্থা করেছি। যারা কারাগারে আছেন, মিথ্যা মামলায় হোক আর যে মামলায় হোক, জামিন পাওয়া তো মৌলিক অধিকার। জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনো কারণ নাই। আর আমাদের সরকার তো সেই পরিমাণ শক্তিশালী না বা ওই মানসিকতা করে না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবো না। আর এই মামলা আমরাও দেই নাই, আমাদের সরকার আমলে এগুলো হয় নাই। কিন্তু যেহেতু আমি সরকারে আছি, ফলে অতীতের এই সমস্ত সমস্যাগুলিকে আমাকে তো ওন করতে হবে। অতএব আমি গণমাধ্যমকে সাক্ষী রেখে এই পবিত্র দিনে আমি প্রতিশ্রুতি দিতে চাই, নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিক হই আর আমি মন্ত্রী হই, আমরা কেউ আইনের ঊর্ধ্বে উঠতে পারবো না।